চেষ্টা করবেন জীবনে 6টি বিষয় প্রাইভেট রাখার জন্য, একটু প্রাইভেসি মেনটেন করার জন্য। নাম্বার 1, আপনার লক্ষ্য এবং পরিকল্পনা। আপনার লক্ষ্য এবং পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না। অনেকে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে আপনার লক্ষ্য কি, পরিকল্পনা কি। ডোন্ট শেয়ার ইট উইথ আদার্স। এটা আপনার নিজের ভেতরে রাখবেন। আপনি কি হতে চান, কি করবেন, এটা আপনার ভেতরে রাখবেন। নাম্বার 2, আপনার ব্যক্তিগত জীবন একেবারে ব্যক্তিগতই রাখবেন। আপনার এবং আপনার ওয়াইফের মধ্যে বা আপনার সাথে যার সম্পর্ক আছে তার মধ্যে কথোপকথন, ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতভাবে রাখবেন। এটা অন্যজনের সাথে আদৌ কোনো ফায়দা হবে না। সো কিপ ইট প্রাইভেট। নাম্বার 3, আপনার দুর্বলতা আপনার মধ্যেই রাখবেন। অন্যজনকে বললে আপনার দুর্বলতা কমে যাবে না, বরং সে দুর্বলতাকে পুঁজি করে কখনো আপনার ক্ষতি করতে পারে। নাম্বার 4, পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যা কারোর সাথে শেয়ার করবেন না। এটা অন্যের কাছে শেয়ার করা মানে আপনার ঘরের কথা পরে জানে, ব্যাপারটা এমন। এটা আখেরে কোনো কাজে আসবে না, বরং আপনার পরিবারেরই অমঙ্গল হবে। সো নিজেদের মধ্যে কোনো প্রবলেম থাকলে নিজেরাই সলভ আউট করার চেষ্টা করবেন। নাম্বার 5, অসুখকর বিষয়। ধরেন আপনি কোনো বিষয়ে ভালো নেই, খারাপ আছেন, এটা অন্যজনের কাছে বলার কিছু নেই। মনে রাখবেন আপনার দুঃখ আপনার কাছে পাহাড় সমান, কিন্তু অন্যের কাছে 2 লাইনের একটা গল্প মাত্র। নাম্বার 6, বন্ধুর গোপনীয়তা। আপনার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড বা কাছের মানুষজন বা আপনাকে কেউ ফ্রেন্ড ভেবে, বন্ধু ভেবে তার একটা সিক্রেট কথা আপনাকে শেয়ার করেছে, আপনি এটা আবার আরেক জায়গায় বলে দিলেন। এটা আপনার অপরাধের শামিল। যদি এটা করে থাকেন, সো আপনার বন্ধুর প্রাইভেসি রক্ষা করা কিন্তু আপনার দায়িত্ব। যদিও আমাদের সমাজ এখন দেখা যায় এক বন্ধুর কথা আরেক বন্ধুকে বলে দিই, আবার এটাও বলে দিই যে আমি যে বলেছি এটা কাউকে বলিস না। সো এই 6টা বিষয় আমার কাছে মনে হয় যে প্রাইভেটলি মেনটেন করা উচিত, তাহলে কিন্তু আমাদের জীবনে শান্তি জিনিসটা চলে আসবে। থ্যাংক ইউ।